হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখছো হ্যাপি বয় অস্ট্রেলিয়ান বয় ব্লগ। এখন সময় সন্ধ্যে 6:30। তো শুনতেই পেলে আমার মা কি বললো, এটা হচ্ছে আমার ভাই। ও মিনিমাম 24 ঘন্টায় 5টা করে ড্রেস চেঞ্জ করে। তাই মা ওর উপরে রেগে গিয়ে বললো যে যা, ওখানে নাইটি পরে রয়েছে, ওই নাইটিটা পরে নে। আর আমিও দেরি না করে আমার ভাইকে সঙ্গে সঙ্গে নাইটিটা দিয়ে দিলাম, আর ও পরে নিল। দেখতেই পাচ্ছ কত কিউট লাগছে। তারপর ওকে আমি আলোতে আসতে বললাম, আর বললাম যে তোর এই সময় কটা ফটো আর ভিডিও করে নি। এখনো আমার প্রচন্ড হাসি পাচ্ছে। এই ও ভালো লাগছে না তোকে? ফ্যান্টাস্টিক। এখন সময় সন্ধ্যা 7টা। এখন আমি আর আমাদের চার্চের সেক্রেটারি ইমানুয়েল দা বেরিয়ে পড়লাম। কাল যেহেতু রবিবার এবং ছোট ছোট বাচ্চাদের কালকে সানডে ক্লাস আছে, আর সেই সানডে ক্লাসে ছোট ছোট স্টুডেন্টদের জন্য খুবই সিম্পল একটি উপহারের ব্যবস্থা করা হচ্ছে। আর সেই জিনিসগুলোই আমরা কিনতে চলে এলাম। এখান থেকে নিয়ে নিলাম কিছু পেন, কিছু স্কেল, আর একেবারে ছোট ছোট বাচ্চাদের জন্য নিয়ে নিলাম কিছু স্টাইলিশ টয়স রাবার, আর নিয়ে নিলাম পেন্সিল এবং পেন্সিল কাটার। তো এই দোকান থেকে আমাদের যা যা নেওয়ার তা নেওয়া হয়ে গেল। এখন আমরা যাচ্ছি অন্য দোকানে। যেই জিনিসটা বাচ্চাদেরকে না দিলে কিছু খামতি থেকে যায় বলে মনে হবে। হ্যাঁ, ঠিকই ধরেছো, সেটা হচ্ছে চকলেট। কিন্তু আমরা যে কটা চকলেট এখানে চেয়েছিলাম সেটা ছিল না, এবং আমরা জানতাম যে এতগুলো চকলেট একসঙ্গে একটা দোকানে পাওয়া যাবে না। তাই এখান থেকে কিছুটা নিয়ে নিলাম এবং চলে গেলাম আর একটা অন্য দোকানে। এই দোকানেও অতগুলো চকলেট ছিল না, তাই আমাদেরকে বললো কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে, উনি আমাদের সমস্ত চকলেটের ব্যবস্থাটা করে দেবেন। তাই আমরাও একটু কিছুক্ষণ ওয়েট করলাম। তারপরে আমাদের যে কটা চকলেটের প্রয়োজন ছিল উনি ব্যবস্থা করে দিল। তারপরে চলে গেলাম কসমো বাজারে কিছু শপিং করতে। আর বাইরেতে অত ঘোরাঘুরির ফলে প্রচন্ড গরম লাগছিল, তাই কসমো বাজারে ঢুকে পড়লাম গায়েতে একটু হাওয়া লাগিয়ে ঠান্ডা করতে। আর আমার মতে এই কাজটা কে কে করো? বাইরে ঘুরে ঘুরে গরম লাগলে যে কোনো আশেপাশে শপিং মলেতে ঢুকে গিয়ে শপিং মলের হাওয়া লাগিয়ে গাটা ঠান্ডা করে নাও। তোমরা আবার কেউ ভেবে বসো না যে আমি শুধু হাওয়া খেতে ঢুকি। না না, আমি অনেক জিনিসও কিনবো। তো চলো, আমাদের প্রায় কেনাকাটি শেষ। এখন দাদা বিল পেমেন্ট করছে। তো চলো, শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, এবার নিজেদের জিনিসপত্র নিয়ে বাইরে বের হওয়া যাক। আর সামনেই যেহেতু পুজো, তার জন্য একটা হাতে লজেন্স দিয়ে বললো যে তোমরা আবার এসো। আর সেই লজেন্সটাই দাদা আমাকে দিয়ে দিল, বললো যে এই নে এটা খা। আর লজেন্সটা ছিল কপি লজেন্স, আমার খুবই ফেভারিট। তাই দাদাকে আর বললাম না যে তুমি খাও, আমি নিজেই খেয়ে নিলাম। তারপরে চলে এলাম প্লাস্টিক কিনতে, যার মধ্যে ওই জিনিসগুলো দিয়ে বাচ্চাদের হাতে তুলে দেওয়া হবে। তারপরে বিভিন্ন রকমের প্লাস্টিক দেখালো, আর আমরা নীল কালারটাই চয়েস করলাম। আর এখানে একটা মজার ঘটনা ঘটে গেল। এতক্ষণ দাদার হাতে ওই ব্যাগটা ছিল, কিচ্ছু হয়নি। যেই আমার হাতে দিল সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেল। সেটা দেখি দাদা এখন হাসছে, আর আমাকে কি বললো সেগুলো শুনে নাও। কি ভিডিওটা করছিস কর, কিন্তু বন্ধুরা দেখে নাম হচ্ছে কি কি আরেকবার হস্তিন না হয় আমার নাম। এর হাতে কিছু দিলেই নষ্ট করে দেয়। এতক্ষণ তোমার হাতে ছিল, ঠিক ছিল, কিন্তু আমার হাতে এসেছে তো দেখতেই পাচ্ছ কোথা থেকে চুরি চামার করে। তো চলো, এবার বাড়িতে ফেরার সময় হয়ে এসেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার এই ছোট ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো। টাটা।